এত সুন্দর ভলিউম একটা ওপেন কার্সের ওপর হেয়ারস্টাইল আমি কি করে করলাম, সবারই কিন্তু প্রচুর কোয়েশ্চেন ছিল আমার এই লুকটা দেখার পর। তো চলো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকের এই লুকটার হেয়ারস্টাইল আমি কি করে করলাম। চলো পুরো ভিডিওটা দেখতে হবে স্টেপ বাই স্টেপ। তার আগে কিন্তু চলো আমরা মডেলকে জুয়েলারি পরিয়ে নিই। এই লুকটি ছিল আমার ক্লাসের ডেমনস্ট্রেশন, একটা মডার্ন রিসেপশন লুক। অলরেডি তোমরা এই লুকের অনেক ভিডিও দেখে নিয়েছো। আর এখানে করা হচ্ছিল হেয়ারস্টাইল, তার আগে পরানো হবে জুয়েলারি। তো দেখো জুয়েলারি আর শাড়ির সাথে কি পরাবো না পরাবো প্রচুর কনফিউশন ছিল, কারণ আজকের যে ড্রেস ছিল খুবই একটা ইউনিক ছিল, একটা শাড়ির ওপর ছিল, এক প্রিন্টের ওপর শাড়িটা করা হয়েছে। তো এর সাথে কীরকম জুয়েলারি যাবে এটা নিয়ে প্রচুর কনফিউশন হচ্ছে যে কোনটা পরাবো। ফার্স্টের মতিটা আমি বললাম না, একদমই ভালো লাগছে না। তারপরে আর একটা গজমতি টাইপস হারটা পরাচ্ছে পাপিয়া, তাহলে না একদম ভালো লাগবে না। লাস্টের এই হারটা আমার কিন্তু নেকলেসটা খুবই ভালো লেগেছে, তো আমি বললাম এটাই চলো পরাও, এটা খুবই ভালো লাগছে। তোমরা বলো এই তিনটে হারের মধ্যে কোন হারটা ওকে বেশি ভালো লাগছে, লাস্টেরটা না? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। খুবই সুন্দর একটা হোয়াইটের ওপর যেহেতু ওয়েস্টার্ন শাড়ি ছিল, তো এর সাথে তো এরকমই একটা হার যাবে, তো খুবই ভালো লাগছে। ইয়াররিংসগুলো পরিয়ে নিচ্ছিলাম, ইয়াররিংসগুলো একটা করে পরিয়ে নিচ্ছিলাম। ইয়াররিংসটা আর একটু বড় হলে ভালো লাগতো বেশ, আমি বলছিলাম পাপিয়াকে। তো বলো না এটার সাথে যেহেতু এটাই আছে তো এটাই পরো। আর এর সাথে একটা নাকে নোজপিন দিচ্ছিল, নোজপিনটা তো একদমই ভালো লাগছিল না, তো শাঁকা পলা পরিয়ে নেওয়া হলো, যেহেতু রিসেপশন ব্রাইড তো শাঁকা পলা তো থাকবেই। তো পরিয়ে নেওয়ার পর দেখো নোজপিনটা পরাতে যাচ্ছিলাম, না নোজপিনটা এটা একদমই ভালো লাগবে না। তো চলো এবার আমরা স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম যে ওদের আজকের লুকটা কেমন লাগলো। খুব ভালো, এইটুকু ভালো। লাইভ তো করিনি, লাইভ করলে তো আরো লজ্জা পাবে বাবা। শুধু ভিডিও করছি তাতেই এদের এত লজ্জা বাবা, লাইভ করলে কি যে করে, লুকিয়ে পড়ে সবাই। চলো বেশি কথা না বলে আমাদের মেন টপিকে চলে এলাম। তো হেয়ারস্টাইল এখানে যেহেতু ওপেন হেয়ার স্টাইলিং আছে তাই এখানে আমি এক্সটেনশান অ্যাড করেছি। আর এক্সটেনশানে অ্যাডের বাকি ভিডিওটা দেখছি স্কিপ আছে আর নেই, তো যতটুকু তোমরা দেখতে পাবে অতটুকু দেখাচ্ছি। এটা যেহেতু আমাদের একটা ক্লাসের ডেমনস্ট্রেশন পুরো A to Z বুঝিয়ে আমাদের করানো হচ্ছে। তোমরা যদি মনে করো এরকম হেয়ারস্টাইল তোমরা আমাদের ক্লাসে শিখবে, বা এখন যেহেতু খুবই ট্রেন্ডিং একটা হেয়ারস্টাইল, এটা প্রত্যেক রিসেপশন ব্রাইড এরকম হেয়ারস্টাইল করতে চায়, তো তাদের জন্য ওদের এটা ডিমান্ড ছিল, দেখার খুব ইচ্ছা ছিল। তো আমি দেখিয়েই থাকি রিসেপশনে এরকম টাইপ হেয়ারস্টাইল, তো সেটা পরপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছিলাম। যেহেতু একটু ভলিউম রাখবো, বাট কোনো ক্লিপ টাক হবে না। পুরো হেয়ারস্টাইলটা কিন্তু কোনো রকম ক্লিপ দেওয়া হয়নি, কোনো রকম ক্লিপ না, শুধুমাত্র হেয়ারস্টাইলটা থাকবে স্প্রে ভলিউমনেস, একটা আমরা সামনে পুলিং করেছি তার উপরে একটা ডিজাইন দেবো। তো সেখান থেকে এখানে কিন্তু কোনো রকম কাটা ইউপিন কিন্তু আমরা ভেতরে লক করিনি, লক থাকবে না। তো এই হেয়ারস্টাইলটা এরকমই করেছি কোনো রকম ইউপিন ছাড়াই। তো দেখতে পাচ্ছ ফার্স্টে আমি কি করলাম, পাফটাকে রেডি করে নিলাম, একটু হাইট ভলিউম করেছি। তোমরা এর থেকে যদি কম মনে করো কম রাখবে, যে যেটা এরকম পছন্দ করে, ক্লায়েন্ট যদি এর থেকে কম পছন্দ করে কমে রাখবে। তো এবার দেন এখানে আমি হেয়ারস্টাইল করার যে পাফটা করার পর পাফ কিন্তু এখানে টাক করব না, যেহেতু কার্লস হবে পেছনটা। আর সামনেটা আমি ডবল পুলিং করে নিচ্ছিলাম, জাস্ট টুইস্ট করে। সামনের পজিশনটাকে দুটো সেকশানিংয়ে ভাগ করেছি। সামনের যে ইয়ার টু ইয়ার সেকশানিং হেয়ারটা আছে সেই হেয়ারটাকে দুটো সেকশানিংয়ে ভাগ করেছি। একটা সেকশানিং টুইস্ট করে ঘুরিয়ে দেওয়া হয়েছে, তোমরা পুরো ক্লোজ থেকে দেখলে বুঝতে পারবে। আর তার উপর থেকে পুলিং করা হয়েছে। আর সামনেটা কার্লস যেগুলো একটু ফ্রন্টে হেয়ার একটু আছে সেইগুলো আমি কার্লস করে দিচ্ছি। আর খুবই একটা দুঃখের কথা, যেটা দেখতে পাচ্ছ তোমরা, মডেল বরফ খুঁজছে হাতে। তো আমার এই কার্লসটা আমি কার্লস করতে গিয়ে ফার্স্ট টাইম আমার হাত থেকে কার্লস পড়ে যায় মডেলের হাতে। তো বুঝতেই পারছো হিট কার্লস যদি কারোর হাতে পড়ে যায় তো ছ্যাঁকা লাগবেই। তো মডেল একটু ছ্যাঁকা খেয়েছে, কিন্তু আমাদের মডেল এত ভালো কিছু বলেনি, বাট যদি লেগেছে আমি ওকে বললাম একটা জেল টাইপ মেডিসিন ছিল সেটা আমি ওকে দিয়েছি, আর বললাম একটু বরফ দাও ঠিক হয়ে যাবে। যাই হোক ভুল তো সবার হয়, ভুলবশত পড়ে গেছে। অ্যাকচুয়ালি অনেক দিনের আমার এক্সপিরিয়েন্স, কোনো দিনই আমার হাত থেকে কার্লস পড়ে না। এটা পড়ার একটা রিজন আছে। এখানে যে কার্লসটা আমি ইউজ করছিলাম সেখানে কার্লসের সুইচের বাটনগুলো অনেকগুলো খুলে গেছিলো, সেই খুলে যাওয়ার পয়েন্টটা আমার হাতে বেঁধে যায়, তো সেখান থেকে হাত থেকে আমার ওটা পড়ে যায়। যাই হোক বাদ দাও, এসব কথা আমি বলবো না, জাস্ট বরফ খুঁজছিল সেটা দেখে আমার হট করে মনে পড়ে গেল। তো ফাইনালি লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। তোমাদের এই লুকটা কেমন লেগেছে? এটা আমি খুব নিট অ্যান্ড সিম্পলের উপর একটা লুক করেছি, চেষ্টা করেছি একটু ইউনিক করার। অনেকে তোমাদের এটা লুকটা পছন্দ করেছো, তোমরাও যদি এরকম নিজেদের রিসেপশনে করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলো বুকিংয়ের জন্য। চলো আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণে টাটা, সবাই ভালো থেকো।